নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সরকারি কর্মীদের জন্য রয়েছে বিরাট সুখবর। এক ধাক্কায় অনেকটা বাড়ানো হলো বেতন, পাশাপাশি বাড়ল ডিএ ও এইচআরএ। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করলো অর্থ দপ্তর। তো কাদের ক্ষেত্রে এই বেতন বৃদ্ধি হলো, এই বর্ধিত বেতনই বা কবে থেকে কার্যকরী হবে, তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি এক ধাক্কায়, কবে থেকে এই টাকা অ্যাকাউন্টে ঢুকবে? সরকারি কর্মীদের জন্য দারুণ খবর। ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স বৃদ্ধির সাথে সাথে এইচআরএ হাউস রেন্ট অ্যালাওয়েন্স সম্প্রতি মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের কর্মীদের এখন তাদের ভাতার পরিমাণ 50%। আগে কর্মীরা 36% হারে মার্চের প্রথম সপ্তাহে 4% ও ডিয়ারনেস রিলিফ বৃদ্ধি করা হয়েছে। তো এই বর্ধিত মহার্ঘ ভাতা সারা দেশে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য কার্যকর করা হয়েছে। নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতার পরিমাণ 50% হলে হাউস রেন্ট অ্যালাউন্সেও পরিবর্তন হয়। তাই মহার্ঘ ভাতা বৃদ্ধির পরে কেন্দ্রের সরকারি কর্মীরা এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স বৃদ্ধির অপেক্ষায় থাকে। ডিওপিটির পক্ষ থেকে আগে থেকেই ভাতা বৃদ্ধির তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়ে জানা গিয়েছে। তবে এইচআরএ বৃদ্ধির বিষয়ে এখনও কিছু বিশেষ নির্দেশ আসেনি সরকারের তরফ থেকে। কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্তমানে মহার্ঘ ভাতা 50%। এবার এইচআরএ কতখানি বৃদ্ধি করা হবে, এ বিষয় নিয়ে ভাবনা চিন্তা তৈরি হয়েছে কর্মীদের মনে। দেশের বিভিন্ন শহরের ভিত্তিতে এইচআরএ গণনা করা হয়। সপ্তম কমিশনের ভিত্তিতে সুপারিশে গত 1 জুলাই 2017 থেকে এইচআরএ ক্যাটাগরিতে XYZ মানুষদের ক্ষেত্রে এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স 24, 16 ও 4% পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে। আগে মহার্ঘ ভাতা 25% পৌঁছালে XYZ ক্যাটাগরি শহরের মূল বেতনের হিসাবে ক্রমশ 27, 18, 9% পর্যন্ত বদলাতে থাকে। তবে চলুন দেখে নিই, যদি কোনো কর্মীর বেসিক বেতন 35,000 টাকা হয়, তাহলে তিনি XYZ ক্যাটাগরিতে তার এইচআরের পরিমাণ ঠিক কী হতে পারে, তার একটা বিস্তারিত বিবরণ। যদি এক্স ক্যাটাগরি শহরে যাদের বেসিক বেতন 35,000 টাকা, তারা 27% অর্থাৎ 9,450 টাকা পেতেন এইচআরএ। ওয়াই ক্যাটাগরি ক্ষেত্রে যাদের বেতন 35,000 টাকা, তারা 18% অর্থাৎ 6,300 টাকা করে পেতেন এইচআরএ। আর জেড ক্যাটাগরিতে যাদের বেতন 35,000, তারা 9% অর্থাৎ 3,150 টাকা করে পেতেন এইচআরএ। কিন্তু সপ্তম বেতন কমিশনের আওতায় এই মহার্ঘ ভাতা 50% হলে এইচআরএ XYZ ক্যাটাগরি ক্ষেত্রে 30, 20, 10% পর্যন্ত করা উচিত। তাহলে নতুন নিয়ম অনুযায়ী সপ্তম বেতন কমিশনের সুপারিশে কী হতে পারে বেসিক বেতন যাদের 35,000 টাকা, তাদের এইচআরএ, তারা সম্পূর্ণ একটা বিস্তারিত দেখে নিন। এক্স ক্যাটাগরি ক্ষেত্রে যাদের বেসিক বেতন 35,000, তারা 30% অর্থাৎ 10,500 টাকা করে পেতে পারেন এইচআরএ। ওয়াই ক্যাটাগরি ক্ষেত্রে যাদের বেসিক বেতন 35,000, তারা 20% অর্থাৎ 7,000 টাকা করে অতিরিক্ত পেতে পারেন এইচআরএ। এছাড়া জেড ক্যাটাগরি ক্ষেত্রে যাদের বেতন 35,000, তারা 10% অর্থাৎ 3,500 টাকা করে পেতে পারেন এইচআরএ। তবে এর ফলে এক্স ক্যাটাগরির শহরে যাদের বেসিক স্যালারি 35,000 টাকা, তারা বছরে বাড়তি 3,500 টাকা বেশি পাবেন। এই সুবিধা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যই। তো বন্ধুরা, এই ছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ও এইচআরএ বৃদ্ধি সংক্রান্ত আপডেট। তবে এইচআরএ বৃদ্ধির এখনও কোনো বিজ্ঞপ্তি আসেনি। সপ্তম বেতন কমিশন অনুযায়ী যদি 50% তাদের ডিএ হয়ে থাকে, অর্থাৎ ডিএ যেটা পায় তার ভিত্তিতে এইচআরএ কতটা হতে পারে, তার একটা সম্ভাব্য বিবরণ আপনাদেরকে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।